আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্ন বানগুলো তোমার রেডি আছে তো? যদি না থাকে তাহলে প্রশ্নগুলো দেখে নাও। আমার মন বলছে এই লাইনটাই তুলবে এবং এই প্রশ্নটাই আসবে, দেখে নিও। এই প্রশ্নটা আরও অন্যভাবে দিতে পারে। কিভাবে দিতে পারে? যে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, আমি পিডি বাংলা স্যার, বাংলা স্যার পরিবারে তোমাকে স্বাগত। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে খুব কাছেই এবং তোমাদের প্রস্তুতিও আমি বিশ্বাস করি যে তোমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্বে এবং তোমরা তোমাদের সব অস্ত্রশস্ত্র গুছিয়ে নিয়ে রীতিমতো যুদ্ধের জন্য তৈরি হয়েছো। কিন্তু আমার প্রশ্ন যে তোমার তুনে এই বানগুলো আছে তো? আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্ন বানগুলো তোমার রেডি আছে তো? যদি না থাকে তাহলে প্রশ্নগুলো দেখে নাও। তো আজকে আমি তোমাদের যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো ভারতীয় গল্প অলৌকিক, পাঞ্জাবি সাহিত্যের বিখ্যাত লেখক কর্তার সিং দুগ্গালের লেখা। তো আসলে এই অলৌকিক গল্পটা তিনি কিন্তু লিখেছেন অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে নয়, বাস্তব জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা সেটা কিন্তু অলৌকিক ঘটনাকেও ছাপিয়ে গেছে। অর্থাৎ বাস্তব ঘটনার প্রেক্ষিতে যে অলৌকিক ঘটনায় লেখকের কোনোদিন বিশ্বাস হয়নি, বাস্তব ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই অলৌকিক ঘটনাটাকে সত্য বলে মনে হয়েছে লেখকের এবং বাস্তবে ঘটে যাওয়া ঘটনাটায় লেখকের চোখে জল এসেছে। তো গত বছর যে প্রশ্নটা দিয়েছিল সেটা হচ্ছে গুরু নানকের অলৌকিক যে ঘটনা, হাত দিয়ে পাথরের জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে হাত দিয়ে পাথর থামানোর যে ঘটনা, সেটাই ছিল মূলত অলৌকিক ঘটনা বাইরের প্রেক্ষিতে। সেই বিষয়টা কিন্তু এসেছিল। তো আমার বিশ্বাস এবছর ট্রেন থামানোর ঘটনাটা আসবে। তো সেই ট্রেন থামানোর ঘটনার থেকে ঘটনাকে কেন্দ্র করে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা দেখে নাও। আমার মন বলছে এই লাইনটাই তুলবে এবং এই প্রশ্নটাই আসবে, দেখে নিও। তো সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো চোখের জলটা কাদের জন্য? বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল তা লেখো। এই প্রশ্নটা আরও অন্যভাবে দিতে পারে। কিভাবে দিতে পারে? যে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। পাঞ্জা সাহেব কি? সেখানে পৌঁছে লেখক কোন আশ্চর্য ঘটনার কথা জেনেছিলেন? এই ট্রেন থামানোর ঘটনা। এই চোখের জলটা যে এসেছিল সেটা ট্রেন থামানোর ঘটনাকে কেন্দ্র করে। আরও হতে পারে যে ঝড়ের গতিতে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? কোন ট্রেন কেন থামানোর দরকার হয়েছিল? ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল? সুতরাং প্রিয় ছাত্রছাত্রী, তুমি যদি এই প্রশ্নটা করে যাও তাহলে তুমি ওই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারছো। এছাড়াও যদি আমি মনে করি যে গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর ঘটনাটা গুরুত্বপূর্ণ, সেটা যদি আসে তাহলে তুমি এই প্রশ্নটা তৈরি করে যাও। আমি একটা বাড়তি প্রশ্ন দিলাম, সেটা কি? যে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্পের কথা বলা হয়েছে? গল্প শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? গল্প শুনে লেখকের যে প্রতিক্রিয়া হয়েছিল সেই লাইনগুলো তুলেও প্রশ্ন হতে পারে। মায়ের সঙ্গে তর্ক শুরু করি, বা গল্পটা মনে পড়লেই হাসি পেত, ঠিক আছে? এই বিষয়গুলোও কিন্তু হতে পারে। তো এখান থেকে আমি একটাই প্রশ্ন দিলাম, আশা করছি একটা প্রশ্নই পরীক্ষায় আসবে। এরপর দেখে নাও আন্তর্জাতিক কবিতা বেরটোল্ট ব্রেখটের লেখা, একজন জার্মানি সাহিত্যের বিখ্যাত লেখক। তার যে কবিতাটা আছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আসলে সামন্ততান্ত্রিক ঐতিহাসিক এবং ইতিহাসের প্রতি শ্রমজীবী মানুষ এবং মানুষের প্রতি যে অবহেলা, যে বঞ্চনা হয়েছে যুগে যুগে, ইতিহাসের পাতায় স্বাক্ষরিত হয়ে আছে সেই বঞ্চনার ইতিহাস, সেই বিষয়টাই কিন্তু লেখক তুলে ধরেছেন। অর্থাৎ সাম্যবাদে বিশ্বাসী এবং মনে প্রাণে কমিউনিস্ট কবি বেরটোল্ট ব্রেখট ইতিহাসের এই দ্বিচারিতার প্রতি প্রশ্ন তুলেছেন। সুতরাং তুমি এখানে একটা প্রশ্ন করে যেতে পারো, সেটা হলো যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে বলে নিই, তারপর বলছি। সেটা হলো যে স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। উদ্ধৃতিটি যে কবিতার, সেই কবিতায় আর কোন কোন শাসকের কথা আছে? ফিলিপ কেঁদেছিল কেন? আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বুঝিয়েছেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 2 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি
বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, বা কবির এই প্রশ্নের তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল, কবির এই প্রশ্নের তাৎপর্য কি। 4 নম্বর প্রশ্ন, এত যে শুনি বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়াম কি, কবির এই প্রশ্নের তাৎপর্য ব্যাখ্যা করো। এছাড়াও গোটা কবিতা কেন্দ্রিক যদি একটা প্রশ্ন তুমি তৈরি করে যেতে পারো তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে কত সব প্রশ্ন কত সব খবর। এই কবিতায় কি কি প্রশ্ন এবং কি কি খবর পরিবেশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এখান থেকে তোমাদের অল্টারনেটিভ থাকবে, 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটা ভারতীয় গল্প থেকে এবং একটা আন্তর্জাতিক কবিতা থেকে, তুমি যে কোনো একটা করতে পারো। সুতরাং এখানেও কিন্তু তোমার হাতে একটা সুযোগ থাকছে যে তুমি যদি অলৌকিক গল্পটা খুব ভালোভাবে করে যাও বা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটা ভালো করে যাও, তাহলে তুমি কিন্তু বাজিমাত করতে পারো। ঠিক আছে, এই টেকনিকটা তোমাকে আমি বলে দিলাম। তবে এটাও ঠিক যে প্রত্যেকটা টেক্সট খুব ভালো করে পড়া উচিত। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি গল্প বুঝতে কোনো অসুবিধা হয় আমি পরে তোমাদের প্রশ্নটা নিয়ে আলোচনা করে দেব। ধন্যবাদ।